আসসালামু আলাইকুম। আমাদের ছোট পুকুরটা আসলে গোরস্থানের পুকুর, আর গোরস্থান থেকে আমরা লিজ নিয়ে মাছ চাষ করি। তো এই গোরস্থানে নিলয়ের আব্বার কবর দেওয়া আছে, অর্থাৎ আমরা যে পুকুরে যাই যে রাস্তা দিয়ে, সেই রাস্তার পাশেই নিলয়ের আব্বুর কবরটা, অর্থাৎ রাস্তার সাথেই। তো বেশ কিছুদিন হলে আমরা খেয়াল করছিলাম যে গোড়টা একটু ভেঙে গেছে, অর্থাৎ বৃষ্টির পানি যেহেতু এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এই কারণে বৃষ্টির পানিতে কবরটা একটু নিচু হয়ে গেছে। তো আমরা অনেকদিন হলেই চিন্তা ভাবনা করছিলাম যে মাটি দিয়ে এটা ঠিক করে দিব। তো আজকে যেহেতু আমি ছিলাম না, বিশেষ কাজে আমি এলাকার বাইরে গিয়েছিলাম, তো এই আজকের দিনে নিলয় এবং নিলয়ের সাথে শাহবাব সহ আরও দু একজন মিলে গিয়ে এই গোড়টা ঠিক করেছে। আর গোড়টা ঠিক করার পাশাপাশি সেটা সুন্দর করে বেড়াটা আবার সুন্দর করে বেঁধে দিয়েছে। আর বেড়া বাঁধার পরে ছোট পুকুরটাতে অর্থাৎ ছোট পুকুরে মাছ না থাকলেও আমাদের কিছু কলার গাছ আছে, সেখানে কলা ধরেছে এবং কলার কানও পড়ছে। তো ওইটাই ওরা যেগুলো ধরেছিল বা কলা কাটার মতো হয়েছিল সেগুলো কেটে নিয়ে এসেছে। আর কাটার পরে যেগুলো কাটার মতো হয়নি ওইগুলোকে মেরামত করে বা সুন্দর করে পরিচর্যা করে তারপর এসেছে। যদিও আমরা এখনও পর্যন্ত ওখানে মাছ ছাড়বো কিনা এই ডিসিশন নিতে পারিনি বা নিইনি, তারপরেও ওই পুকুরটা যেহেতু আমাদের আন্ডারে আছে এখনও, বা কোনো পরিকল্পনা করবো কিনা, সেহেতু পুকুরটা তো ঠিক রাখতে হবে। এই কারণে পুকুরে পরিষ্কার পরিচ্ছন্নটা ঠিকঠাক করেছে। এবং কলার কানের মজার ব্যাপার হচ্ছে, একটা কলার কান পড়েছিল, এটা বের হতে পারেনি, খুব আটোসাটোভাবে ওর মধ্যে ছিল, সেটাও দেখলাম ঠিক করে দিয়েছে। তো তারপরে ওইখান থেকে চলে আসছিলো, অর্থাৎ ওইখান থেকে আসার পরে অর্থাৎ পুকুরের যে কলার কানগুলো কেটে নিয়ে আসার পর, কানগুলো খুব একটা ভালো হয়নি, বড় হয়নি। তো ওইগুলো কেটে নিয়ে আসার পরে আমি যেহেতু ছিলাম না, আমার বাইকটা রেখে গেছিলাম, যে আমার ছোটো বাইকটা। তো এই বাইকটা ওরা আবার ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিয়েছিল। আর খাওয়ারও এসেছে হাঁসের, সেই খাওয়ারগুলো ওরা সুন্দর করে নামিয়ে রেখেছে, আমি ছিলাম না। তারপরে সব কাজগুলো ভালোভাবেই করেছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।